সালামু আলাইকুম। আমি আজহার। আপনাদের সবাইকে স্বাগতম আজহার টেক স্কুল চ্যানেলে। আজকের এই ভিডিওটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো আমি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল আপলোড দিব। যেমন ERPর উপরে দিব, কম্পিউটারের বেসিক বা বিভিন্ন যে শিক্ষামূলক যে টিউটোরিয়ালগুলা ইনশাল্লাহ শুধু সেইগুলাই এখানে আপলোড দিব। অন্য কোনো কমেডি বা অন্য কোনো ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব না। এটা শুধু শিক্ষামূলক হিসাবে থাকবে এই চ্যানেলটা। প্রথমে আজকের ভিডিওতে ERP নিয়ে আলোচনা করব। ERP নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমি কিছু কথা বলতে চাই। আমি আজকে একটা ChatGPT-তে সার্চ করেছিলাম যে ফেসবুকে 1 মিলিয়ন ভিউয়ের বিনিময়ে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর কত ডলার পায় এবং আমেরিকার একজন কন্টেন্ট ক্রিয়েটর কত ডলার পায়। মানে আমাদের দেশের বাংলাদেশের একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর 1 মিলিয়ন ভিউ বা 10 লাখ ভিউয়ের বিনিময়ে কত ডলার পায়, আর আমেরিকার একজন কন্টেন্ট ক্রিয়েটর কত ডলার পায় 1 মিলিয়ন ভিউয়ের বিনিময়ে। তো এখানে দেখেন আসছে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর 20 থেকে 200 ডলার পায়। এটা সম্ভাবনা। 200 ডলার হইতে হলে বিভিন্ন মানে অ্যাডগুলা বিভিন্নভাবে আসবে বা বিভিন্ন রকম হইতে পারে আর কি। তবে ধরেন সর্বনিম্ন 20 ডলার। অনেকে 20 ডলারও পায় না, অনেকে 10 ডলার 12 ডলার ওইটা আসে আর কি ফেসবুকে। আচ্ছা, যদি আপনার যুক্তরাষ্ট্রে এই 1 মিলিয়ন ভিউ আসে তাহলে আসবে 500 থেকে 5000 ডলার। আচ্ছা, এই পার্থক্যটা কেন? এটা তো আপনার একটা প্রশ্ন থাকা দরকার যে বাংলাদেশ থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর 1 মিলিয়ন ভিউয়ের বিনিময়ে 20 ডলার পায়, আর যুক্তরাষ্ট্রের একজন কন্টেন্ট ক্রিয়েটর 1 মিলিয়ন ভিউয়ের বিনিময়ে 500 ডলার পায়। এটা তো একটা প্রশ্ন থাকা দরকার। বাংলাদেশের মানুষের সময় কি 24 ঘন্টায় একদিন, আর আমেরিকার মানুষের জন্য কি 12 ঘন্টায় একদিন? না, বাংলাদেশেও 24 ঘন্টায় একদিন, আমেরিকাতেও 24 ঘন্টায় একদিন। তাহলে এমন পার্থক্য কেন? যে আমরা তাদের ধারে কাছেও নাই। কই 20 ডলার আর কই 500 ডলার। আমাদের কাছে সময় হলো একদম অপ্রয়োজনীয় বা দামহীন একটা জিনিস। আর যারা উন্নত ক্রান্তিতে বসবাস করে তাদের কাছে সময় হলো সবচেয়ে দামি একটা পণ্য। সেই পণ্য ব্যবহার করে তারা অনেক কিছু তৈরি করতেছে, আর আমরা সেই পণ্য ব্যবহার করেই সেই পণ্য অপব্যবহার করেই আমরা অনেক কিছু করতে পারি না, তাদের থেকে আমরা পিছিয়ে রয়েছি। আমরা যে কোনো কাজ ভালোভাবে শিখি না। আপনার যদি কোনো রিলেটিভ উন্নত কোনো কান্ট্রিতে থাকে বা আরব বিশ্বে থাকে, তাদেরকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের মানুষ এই মধ্যপ্রাচ্যে বা উন্নত কোনো কান্ট্রিতে গিয়ে তারা কি করে, আর অন্য দেশের মানুষ চীন, জাপান, কোরিয়া বা ওইসব দেশের লোক কিছু কিছু যে আসে বিভিন্ন দেশে কাজে, তারা কি করে, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাহলেই এই উত্তরটা পেয়ে যাবেন ভালো করে। তো আমাদের যে কোনো কাজ শিখতে হবে খুব ভালো করে এবং সময়ের দাম দিতে হবে। তারা এই 24 ঘন্টায় ইলন মাস্কের কাছেও 24 ঘন্টায় একদিন,
আমার কাছেও 24 ঘন্টায় একদিন। ইলন মাস্ক এই 24 ঘন্টা ইউজ করে টেসলা, এক্স, টুইটার কত কি আবিষ্কার করতেছে, কত কি বড় বড় কোম্পানি কিনে নিতেছে। আর আমরা এই 24 ঘন্টায় ব্যবহার করে যেই আজাহার সেই আজাহারই থাকি। তো আমাদের সময়টা ভালোভাবে ব্যবহার করতে হবে। শুধু ফেসবুকের রিলস দেখে সময় নষ্ট করে, এই সময় আমরা নষ্ট করতেছি, আমাদের সময়েই তারা ব্যবহার করে, তারা আমাদের তারা আমাদের শাসন করছে, তারা আমাদের থেকে অনেক উপরে চলে যাচ্ছে। আমরা ফেসবুকে 10 মিনিট 1 ঘন্টা রিলস দেখে যে সময় নষ্ট করছি, এই সময়টা আপনারা দিয়ে নষ্ট করে তারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার তারা আয় করতেছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইআরপি অ্যাপস। ইআরপি আমি আজকের প্রথম টিউটোরিয়ালটা দিব ইআরপির উপরে। ইআরপি কি? ইআরপি সিস্টেমটা কি? এটা আগে আমাদের জানতে হবে। আপনার ইআরপি হলো একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ইআরপির ফুল মিনিংস হলো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আপনার আজকের এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আশা করি ইআরপির বিষয়ে আপনার কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ইআরপি কি? ইআরপি হলো একটা পাওয়ারফুল সফটওয়্যার। এই পাওয়ারফুল সফটওয়্যার অনেক কোম্পানির আলাদা আলাদা সফটওয়্যার, শুধু একটা সফটওয়্যার না। যেরকম ওডো, এসএপি, ওরাকল, ইআরপি, মাইক্রোসফট ডাইনামিক 365, জোহো, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইআরপি আছে। তো যদি আমরা এই ইআরপি অ্যাপসটা সঠিকভাবে ব্যবহার শিখি তাহলে আমাদের ব্যবসা বা আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের কর্মক্ষেত্রে অনেক উন্নতি সাধন করতে পারবো। যদি আপনি ইআরপি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে মিস্টেক হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনার সময় বাঁচবে, আপনার কাজগুলো অনেক স্মুথ, অনেক মসৃণভাবে হবে যদি আপনি ইআরপি অ্যাপসটা সঠিকভাবে ব্যবহার করেন। ইআরপি অনেক অ্যাপস আছে বর্তমান অনলাইনে। আপনি যেটা নিয়েই কাজ করেন সেটা যদি আপনি ভালোভাবে ইউজ করেন তাহলে আপনি অনেক কাজেই উন্নতি লাভ করতে পারবেন। তবে ইআরপি অ্যাপসটা ভালো করে শিখতে হবে যে কিভাবে আমরা এটা প্রকৃতভাবে ব্যবহার করব। এই চ্যানেলে ইনশাল্লাহ ইআরপির বিভিন্ন ভিডিওগুলা টিউটোরিয়ালসগুলো দিব ইনশাল্লাহ। ওডো, জোহো, আরও যে কয়টা পারি ইনশাল্লাহ। এই চ্যানেলে শুধু শিক্ষামূলক ভিডিও থাকবে। আমাদের দেশে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর, যেগুলো বা আমাদের দেশে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক দেশে এত পরিমাণ জনসংখ্যাও নাই, কিন্তু যে কন্টেন্টগুলো তৈরি করে 80% কন্টেন্ট আননেসেসারি, মানে এগুলোর কোনো প্রয়োজন নাই। তো আমাদের শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে হবে যেখান থেকে আমাদের সময় নষ্ট হবে না, আমরা ওই জায়গা থেকে কিছু শিখতে পারবো। আমরা সব কিছু থেকে প্রযুক্তি থেকে পিছিয়ে থাকার কারণ কি? আমরা কোনো কাজ সঠিকভাবে শিখি না। তবে ইনশাল্লাহ আমার এই চ্যানেল যদি আপনি ফলো করেন ইআরপি বিষয়ে কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। আমি স্টেপ বাই স্টেপ সব ভিডিও দিব। ওকে। ইআরপি ইআরপি অ্যাপসটা কিভাবে কাজ করে? ধরেন আপনার একটা ব্যবসা, আপনি যদি একটা ব্যবসার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন পারচেজ, তারা পণ্য কিনবে, আবার আরেক গ্রুপ আছে যারা পণ্য বিক্রি করবে, আবার যারা আছে স্টকগুলা দেখবে স্টক ঠিক মতো কাজ করছে নাকি, আবার আরেক দল আছে, আরেকটা ডিপার্টমেন্ট আছে যে তারা শুধু ওই যে পণ্য কিনতেছেন বা বিক্রি করতেছেন ওই টাকা পয়সার হিসাবগুলা করবে। আরেক গ্রুপ আছে যে তারা শুধু এই শ্রমিকরার স্যালারি সব কিছু নিয়ে কাজ করবে। এই সব কাজগুলাই আপনি একটা অ্যাপসের মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনি যদি একটাই অ্যাপস ব্যবহার করেন, ওডো,
বা যে কোনো একটা অ্যাপস ব্যবহার করেন, তাহলে এই সব কাজগুলা আপনি একসাথে একই প্ল্যাটফর্মের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনি যখন কোনো পণ্য কিনবেন, তখন যখন পণ্য আপনি ভ্যালিড দিবেন, ইনভয়েস যখন সিস্টেমে ভ্যালিড দিবেন, তখন অটোমেটিক সেলসের জন্য সেলস ডিপার্টমেন্টে চলে যাবে, যে তারা দেখতে পারবে যে সেলস করার জন্য উপযুক্ত হয়ে গেছে। তারপর ইনভেন্টরি টিম বুঝতে পারবে যে এখন স্টক দেখাশোনা করতে হবে, যে স্টকটা ঠিকমতো আছে নাকি। অ্যাকাউন্টসে চলে যাবে, একসাথে একই সময়ে চলে যাবে। অ্যাকাউন্টিংয়ে দেখতে পারবে যে তারা কোনো এই পেমেন্টটা যাদের কাছ থেকে পণ্য কিনছেন, পেমেন্টটা কিভাবে করতে হবে, বিস্তারিত এই একটা অ্যাপসের মাধ্যমেই আপনি করতে পারবেন, যদি আপনি সঠিক এটার ব্যবহার জানেন। ইআরপি অ্যাপসের ধরেন আপনি যদি ওডো ব্যবহার করেন, ওডোতে বর্তমানে অনেক মডিউল, দিন যত যাচ্ছে তাদের মডিউলগুলো আপডেট হচ্ছে এবং মডিউলের সংখ্যাও বাড়তেছে। আপনি একটার সাথে একটা কানেক্ট, যদি আপনি একটা ইআরপি আপনি একটা অ্যাপস ব্যবহার করেন, আপনার অফিসে বা আপনার আন্ডারে যদি ৫,০০০ কম্পিউটার বা ৫,০০০ ওয়ার্কার, ৫,০০০ ওয়ার্কারের ৫,০০০ কম্পিউটার থাকে, তাহলে সবটি একসাথেই সবকিছু এক প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব, একই সময়ে কাজ করা সম্ভব একই প্ল্যাটফর্মে। দেখেন অ্যাকাউন্টিং, ইনভয়েস, এটি এক একটা ইআরপির মডিউল। তো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ এটি শিখব কোনটার কি ব্যবহার, বিশেষ করে ইনভেন্টরি, আমাদের গার্মেন্টস বা ওয়্যার হাউসের বিভিন্ন কাজগুলা, ওইটি ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আমরা যে কোনো কাজ যেটা শিখব সেটা একটু ভালো করে শিখব, যাতে আমরা পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারি এই কাজটার উপরে। আপনি যদি একটা ব্যবসা স্টার্ট করেন, এই ব্যবসা স্টার্টের সময় প্রথমে তো আপনার ব্যবসাটা বিজনেসটা যখন স্টার্ট করবেন, তখন তো আপনার গোডাউন বা বিজনেস ইনস্টিটিউটটা একদম ফাঁকা থাকবে। আপনি পণ্য কিনবেন তাদের কাছ থেকে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে। তারপরে তারপরে আপনি পণ্যগুলো কোম্পানি থেকে রিসিভ করবেন সঠিকভাবে। তারপর ইনভয়েসটা যেভাবে পণ্যগুলো কিনছেন সেই ইনভয়েসটা আপনার যে ইআরপি অ্যাপসে এন্ট্রি দিবেন। তারপর প্রোডাক্টগুলো, আইটেমগুলো সাজিয়ে রাখবেন। যখন সাজিয়ে রাখবেন, সেলসের তখন উপযুক্ত হয়ে যাবে, তখন সেলস করবেন। সেলস করার পরে আপনি যদি 10 পিস পণ্য কিনে থাকেন একটা কাস্টমার থেকে, আপনার যদি 10 পিস পণ্য থাকে আপনার স্টক, তাহলে আপনি যদি 2 পিস সেল করেন, তাহলে অটোমেটিক ওইটা 8 পিস হয়ে যাবে, কমে যাবে। মানে ওইটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যদি কোনো পণ্য, কোন পণ্য কখন অর্ডার করতে হবে, সেটা আপনি ইআরপি অ্যাপসই আপনাকে বলে দিবে কখন কোনটা কখন কোনটা অর্ডার করতে হবে, যদি আপনি ইআরপি অ্যাপস ভালোভাবে শিখেন বা ভালোভাবে ব্যবহার করেন। বর্তমানে অনেক ইআরপি অ্যাপস আমাদের অনলাইনে আছে। আমরা ইনশাল্লাহ ওডো, জোহো, ওইসব অ্যাপস নিয়ে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ইনশাল্লাহ এই ফেসবুকে, এই ইউটিউবে এই চ্যানেলে আপলোড দিব। তো যে কোনো কাজ আমরা আমরা যে স্কুল কলেজে বা বিভিন্ন পড়াশোনা, আমরা যেখানে পড়াশোনা করেছি, আমরা ওই পড়াশোনাগুলো ঠিক মতো করি নাই, যার কারণে আমরা কোনো দেশে গেলে, কোনো বিদেশে আমরা যখন কোনো কাজে যাই, সেখানেও আমাদের কোনো ডিমান্ড থাকে না, আমাদের কোনো দাম থাকে না। অন্যান্য দেশের যখন অন্যান্য দেশ থেকে যখন বিভিন্ন শ্রমিক আসে, বিভিন্ন লোক আসে, তারা অনেক উপরের লেভেলে কাজ করে, কিন্তু আমরা সেই দেখা গেছে যত নিম্ন লেভেলের কাজ আছে আমরা সেই কাজগুলা করি। তো আমরা যদি যে কোনো কাজ সঠিকভাবে ব্যবহারটা শিখি, আপনার এখন যদি আপনি বুঝতেছেন যে 2-3 দিন পরে আপনার দেশে বা অমুক দেশের সাথে যুদ্ধ লাগবে, এখন আপনার যদি নিয়ত থাকে যে যখন যুদ্ধ লাগবে তখন আমি
প্রিপারেশন নিবো, তখন আমি অস্ত্র কিনবো, তখন আমার সৈন্যবাহিনী তৈরি করবো, এটা তো হবে না। আপনার সব কিছুতে আগে থেকে রেডি থাকতে হবে। এখনো আমাদের দেশে সচরাচর ওইভাবে ইআরপি অ্যাপসটা ব্যবহার হচ্ছে না, তবে ইনশাল্লাহ ইন ফিউচারে এটা ভালোভাবে ব্যবহার হবে। তো ইআরপি অ্যাপস ইআরপি অ্যাপস শুধু কোম্পানি বা কোনো শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না। ইআরপি অ্যাপস বর্তমানে স্কুল কলেজে ব্যবহার হচ্ছে, তাদের অ্যাটেন্ডেন্স, স্যালারি শিট বা হাজিরা সব কিছুতেই এখন ইআরপি অ্যাপস ব্যবহার হচ্ছে। স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ ইআরপি অ্যাপসের বিস্তারিত তুলে ধরব। আজকের এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুক। বাই বাই, আসসালামু আলাইকুম।